ভারতে থাকা আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান বাংলাদেশের। নজরুল ইসলাম খান বলেছেন, পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জিএম কাদের মন্তব্য করেছেন, দেশ অনিশ্চয়তার পথে চলছে। বাংলাদেশে দ্রুত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাইল ভারত। শকুনিরা দেশের মানচিত্র খুবলে খাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রিজভী। এই ছিল আজকের শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনো ভারতে অবস্থান করছেন। এদের মধ্যে কয়েকজন গত 21 জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা সম্পর্কে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এর ফলে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের উপরও বিরূপ প্রভাব পড়তে পারে। ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম চলছে না দাবি করে বাংলাদেশে যত দ্রুত সম্ভব অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়েছে ভারত। বুধবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে দাবি করেন, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভারতে অফিস খুলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে এমন খবরে বাংলাদেশের কড়া প্রতিবাদ জানানোর এই বিবৃতি দেয় ভারত। বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, ভারত সরকার আশা করে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট অনুযায়ী দেশে নির্বাচন যত দ্রুত সম্ভব মুক্ত, ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তমূলকভাবে সংঘটিত হবে। ভারতের মাটিতে আওয়ামী লীগের কার্যক্রমের বিষয়ে বিবৃতিতে বলা হয়, ভারতের মাটি থেকে কোনো ধরনের বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালানো হচ্ছে বা আওয়ামী লীগের নামধারী কেউ এই ধরনের কার্যকলাপে লিপ্ত আছে এমন তথ্য ভারত সরকারের কাছে নেই। এছাড়া ভারত অন্য দেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে অনুমোদন দেয় না। এর আগে বুধবার সন্ধ্যায় বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভারতে অফিস খুলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে এমন খবরের কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদী শকুনিরা এদেশের মানচিত্রকে খুবলে খাওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এত অল্প সময়ে তিনি মানুষকে দিয়েছিলেন নিরাপত্তা, স্বস্তি ও বেঁচে থাকার নিশ্চয়তা, কিন্তু তা চক্রান্তকারীরা সহ্য করতে পারেনি, তাই তাকে হত্যা করা হয়। বিএনপির এই মুখপাত্র বলেন, এই দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে। 16 বছর ধরে 75 সালের পতিত ফ্যাসিবাদী নতুন রূপে ক্ষমতাসীন হয়েছে। দেশ শাসন করেছে দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা, সংবাদপত্রকে পদদলিত করা আর ভিন্নমতের রাজনীতিকে দমনের মাধ্যমে। রিজভী দাবি করেন, ছাত্র জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন, তবে গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি, এজন্য আরও কঠিন পথ অতিক্রম করতে হতে পারে। তিনি বলেন, আমাদের এখনও কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে হয়তো আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে। এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত হয়নি। আমরা নানা ধরনের চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয় বলে মন্তব্য করেন রিজভী। এই সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আব্দুল সালাম আজাদ, শ্যামা ওবায়েদ, মাহবুবুর রহমান শামীম, জি.কে. গৌস প্রমুখ উপস্থিত ছিলেন। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালুর আগে জনগণের রায় নেওয়ার কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এমন মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞেস না করে তাদের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে জনগণের মতামত নেওয়ার কথা তিনি বলেন। তিনি আরও বলেন, সব দল পিআর পদ্ধতি যদি মেনেও নেয়, তারপরও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। নির্বাচিত সংসদ এটি বাস্তবায়ন করতে পারবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইভিএম ব্যবহারের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু নতুন করে পিআর পদ্ধতির মাধ্যমে পুরো নির্বাচনী কাঠামো পরিবর্তনের চেষ্টা চলছে। তিনি বলেন, জনগণের উপর নতুন পদ্ধতি চাপিয়ে দেওয়া অযৌক্তিক। সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতি চালু সম্ভব নয়। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্রে। যে পতাকা রেখে গিয়েছিলেন তা ধারণ করে খালেদা জিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন বিএনপিকে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সংকট কাটেনি, গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি, সামনে বিপদ সংকুল পথ পাড়ি দিতে হবে। বিএনপি গণতন্ত্র উদ্ধারে প্রস্তুত, এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি। নির্বাচন নিয়ে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। সভায় আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। ওই দিনে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান তারা। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশ অনিশ্চয়তার পথে চলছে, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছে। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। বুধবার বিকেলে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি প্রেসিডিয়াম সদস্যদের সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই, খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমে যাচ্ছে, দেশে বিনিয়োগ নেই, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নতম পর্যায়ে, বেকার সমস্যা ঊর্ধ্বগামী, আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। একটি সুন্দর নির্বাচন পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে, সরকার সেই পথে হাঁটছে না। তিনি বলেন, ভালো একটি নির্বাচনের জন্য এই সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল। আমরা দেখেছি এই সরকারের ভেতরে সরকার আছে। একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। দেশে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি সরকার। প্রশাসন সবসময় মামলার ভয়ে ভীত সন্ত্রস্ত। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় মনোবল তাদের নেই। পাশাপাশি নব্যদলীয়করণের ভিত্তিতে পছন্দনীয় লোকজন পদায়ন করা হচ্ছে। জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম